নমস্কার। আজকে 2 মে। আপনারা নিশ্চয়ই জানেন আজকে মহান পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। সেই জন্মদিনে আমি দু চার কথা বলছি যে উনি আমাদের এই সিনেমা জগতে ব্যায়ামটা, বডি ফিটনেস রাখার জন্য যে প্রচেষ্টা করেছেন, মানে আমাকে জয়বা ফেলুনাতে নামিয়েছেন, দেখিয়েছেন আপনাদের কাছে। এবং সোনার কিল্লা তার যে আগের বইটাতে ফেলুদাকে মানে সৌমিত্র চ্যাটার্জিকে শীর্ষাসন করিয়ে দেখিয়েছেন। তার মানে উনি বলতে গেছেন যে তোমরা ফেলুদার মতন বুদ্ধিদীপ্ত লোক শরীরচর্চা করেন এবং গুণময় বাগচি শরীরচর্চার এই রকম বিরাট চেহারা করতে পারেন, এরকম কিছু করতে পারেন। সেই জন্য এই ব্যায়াম জগতে, বাংলার ব্যায়াম জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যুবক যুবতীদের শরীরচর্চায় উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই কাজে লাগিয়েছেন। আমি ভাববো এবং দেখেছি, অনেকেই আমাকে বলেছে যে আপনার এই সিনেমাটা দেখে বা জয়বা ফেলুনাতে আমার এই রোলটা দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে, অনেকে ব্যায়াম শুরু করেছেন, শরীরচর্চা শুরু করেছেন, ছেলে এবং মেয়ে। আমি সেই জন্য আমি গর্বিত যে আমাকে দেখে, আমার এই বইটা দেখে লোকে ব্যায়াম চর্চা করার জন্য ইন্সপায়ার হয়েছেন। তাছাড়া এই বইয়ের যে ডায়লগগুলো, এদিকে 400 এদিকে 400, এই যে করছি এটাও একটা মাসলের যোগাযোগ। এই যে ডায়লগগুলো লোকের মুখে মুখে চলছে, তার মানে শরীরচর্চাটা কতটা উদ্বুদ্ধ হয়েছে। আর এখন দেখুন, আগের চেয়ে এই বইটা তো 40 বছর 45 বছর আগেকার বই, তার এখন এই শরীরচর্চাটা কতটা স্প্রেড করে গেছে। সবাই এখন কিছু না কিছু শরীরচর্চা করে, শরীরচর্চার মর্মটা বুঝতে পেরেছেন। ওরা বুঝতে পেরেছে যে ওষুধ খাওয়ার চেয়ে আমাদের যদি শরীরচর্চা করি, একটু এক্সারসাইজ করি, একটু যোগাসন করি, তাহলে আমাদের সমস্ত রোগের উপশম হবে। সেই জন্য আমাদের শরীরচর্চাই করা উচিত, একটু মর্নিং ওয়াক করা উচিত। উনি নিজেও, আমি শুনেছি, উনি বলেছেন আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতাম মাঠে, কিন্তু আমি যেই দৌড়াতাম অমনি 4টে লোক এসে, স্যার আপনাকে আমি গাড়ি লিফট দেবো নাকি, এইভাবে ওনাকে বলতো। সেই জন্য উনি লোকেদের আবদার শুনতে শুনতে উনি আর মাঠে যেতে পারেন না। নিশ্চয়ই আমার মনে হয় বাড়িতে উনি হাঁটাহাঁটি করেন বা কিছু এক্সারসাইজ করতেন, কিন্তু আমি শুনিনি অবশ্য, কিছু করতেন। সেই জন্য উনি শরীরচর্চা দেখে অনেক ইন্টারেস্ট ছিলেন। ছেলেদের, আমাদের বাংলার ছেলে মেয়েদের শরীরচর্চা করতে অনেক উদ্বুদ্ধ করতেন। আর সেই জন্যই উনি আজকে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়। এই মে ডেটা আমরা চিরকাল মনে রাখবো, ওনার জন্মদিন উপলক্ষে 2 মে। হ্যাঁ, সেই জন্য আমরা আজকে ওনার বাড়িতে গেছিলাম, পুষ্পস্তবক দিয়েছি। ওনার ছেলে সন্দীপ রায়, উনিও গ্রেট পরিচালক, তার জন্য ওনাকেও আমরা প্রণাম জানালাম, শুভেচ্ছা জানালাম, সত্যজিৎ রায়ের ছবিতে নমস্কার করলাম। এই বাংলার এই শরীরচর্চার জন্য উনি যা করেছে তার জন্য ওনাকে ধন্যবাদ। আমার তরফ থেকে উনি যে আমাকে বিশ্বস্তি করেছেন কদিনের জন্য, লোকে গিয়ে আমাকে জানিয়েছেন, আমি যতটা না ব্যায়াম করে মিস্টার ইন্ডিয়া, মিস্টার এশিয়া বা অর্জুন অ্যাওয়ার্ড পেয়ে যতটা প্রশংসা পেয়েছি, এইটা করে ওনার বইতে নাম নেবে আমি আরও বেশি আমি প্রচার পেয়েছি। তার জন্য আমার বাংলার বন্ধুদের কাছে, ছেলে মেয়েদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনারা আমাকে ভালোবেসেছেন, তার জন্য ধন্যবাদ। আপনার শরীরচর্চা করুন, আরও এগিয়ে নিয়ে যান দেশটাকে এবং নিজেকে, নিজেদের অতীতটাকে, নিজেদের ভবিষ্যৎটাকে সুদৃঢ় করুন। নমস্কার। আপনারা সামনে যারা দাঁড়িয়ে আছেন
আমরা জানি যে ফটোগ্রাফ এবং বিভিন্ন চ্যানেল থেকে এসছেন, কিন্তু পিছনে যারা আজকে এই অনুষ্ঠানটা দেখতে এসেছেন তাদের একটু জায়গা করে দিলে আমরা খুব খুশি হব। কারণ পেছনে যারা আছেন তারা দেখতেই পাচ্ছেন না। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি একটি বিশেষ বই আর বিশেষ মুহূর্তে। আগামী 2রা মে আমরা জানি যেমন একজন মানুষের জন্মদিন, যার পরেই আবার আরেকজন মানুষের জন্মদিন, যাদের দুজনকে ঘিরে বাঙালির গর্ব, গৌরব, আশা সমস্ত কিছু স্পন্দিত হয়। সেই মানুষটির জন্মদিন 2রা মে। পাশাপাশি আগামীকাল এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যে সিনেমাটির 50 বছর পরেও সমানভাবে সেই সিনেমাটি আমাদেরকে এখনো মুগ্ধ এবং অভিভূত করে, সেই সোনার কেল্লা 1974, তার ডিজিটাল প্রদর্শনী আগামীকাল বড় পর্দায় নন্দনে হচ্ছে। মানে পরপর আজকে 30 এপ্রিল যে বইটি প্রকাশিত হচ্ছে, সেই বইটি সম্পর্কে শুধু এইটুকুই বলি, সন্দীপদার ভাষায়, এখানে সন্দীপ রায় রয়েছে, তোপসে অরিজিনাল, ওনার ফোনে সেভ করা আছে, মানে বৌদির ফোনে তোপসে অরিজিনাল। বাকিটুকু আমরা তোপসের কাছে শুনবো। তবে এই তোপসে বা সিদ্ধার্থ চট্টোপাধ্যায় চ্যাটার্জি, এই ভদ্রলোককে আমি চিনি 1974 থেকে। যখন তোপসে দেখে আমি নিজেকে তোপসে ভেবেছিলাম। পরবর্তীকালে আবার যখন উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কোম্পানি সেক্রেটারি, তখন আরেকটি জায়গায় দেখা হলো, দেখলাম বেশ হাওয়া নিয়ে ছেলেটি চলছিল। তখন সে একটা বিরাট ব্যাপার। পরবর্তীকালে আবার এই তোপসেরা আমাকে হঠাৎ তার সঙ্গে যোগাযোগ হলো বইমেলা উপলক্ষে। তখন তিনি শেয়ার বাজারের এক বিরাট ব্যাপার, এবং এই শেয়ার বাজার, যেটা সন্দীপদার ভাষায়, ও যখন শেয়ার বাজারে যা কিছু কাজকর্ম, সেখানেও সত্যজিৎ ছোঁয়া থাকে। এমনকি ওর যে একটি রেস্তোরাঁ রয়েছে যার নাম মছলি বাবা, এই হচ্ছে তোপসে। এবং এই বইটির পেছনে আমাকে সন্দীপদার দায়িত্ব দিয়েছেন বলে বলছি, এই বইটার পেছনে তোপসে এবং আমার অনেক দিন ধরে একটা আলাপ আলোচনা চলছে। আমি একটা সময় বললাম, তুমি কি এটা আলাপ এবং প্রলাপের মধ্যে রাখবে? এটা কি আর বই বেরোবে? বলছে হ্যাঁ বেরোবে। তারপরে টুকরো টুকরো লেখা, দীর্ঘদিন ধরে চেষ্টা করা, এবং আমাদের পত্রভারতীর পরিবারের যারা এডিটোরিয়াল ডিপার্টমেন্টের 2টি ছেলে, ও বলবে, তাদের ওর সঙ্গে বসে একটা সারা দিন ধরে কাজ করে অবশেষে এই বইটির নামও আমি দিয়েছিলাম। আমার খুব আনন্দ হচ্ছে, ফেলুদার প্রথম তোপসে। আর আজকে যারা রয়েছেন আপনাদেরকে পরিচয় করানো অপেক্ষা রাখে না, তোপসে একদম শেষে। তারপরে আমাদের বাবুদা মানে সন্দীপ রায়, তারপরে হচ্ছেন মলয় রায়, গুণময় বাগচি, আর তারপরে যার বাবাও আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন, রুদ্রপ্রসাদ চক্রবর্তীর ছেলে কুশল চক্রবর্তী, মুকুল 1, জাতিস্বর মুকুল। তারপরেই রয়েছেন আমাদের মুকুল 2, শান্তনু বাগচি। আমরা সবাইকে আজকে পেয়েছি মোটামুটিভাবে এই সোনার কেল্লায়, এবং জয় বাবা ফেলুনাথ মিলিয়ে যারা মানে অভিনয় করেছেন। আমার খুব আনন্দের বিষয়। তবে তার আগে পত্রভারতীর পক্ষ থেকে আমাদের অতিথিদের জন্য বই এবং আরেকটি উপহার রয়েছে। আমি পত্রভারতীর টিমকে বলছি যে দিব্যেন্দু হালদার এবং শাশ্বত বন্দ্যোপাধ্যায়, তোমরা এসে আমাদের অতিথিদেরকে একটু এইগুলো উপহারগুলো দিয়ে দাও। ওই দিক থেকেই শুরু করো। ধন্যবাদ দিব্যেন্দু এবং শাশ্বত বন্দ্যোপাধ্যায়কে। আমি আজকের বইয়ের যিনি লেখক এবং যার সামগ্রিক উৎসাহে এই বইটা এতদিন পরে প্রকাশের আলো দেখেছে, সেই সিদ্ধার্থ চ্যাটার্জি ওরফে তোপসেকে দু একটা কথা বলার জন্য আজকে এই অনুষ্ঠানে
তার কথাবার্তা আমরা শুনবো। আসলে আমরা খুব ফর্মাল করতে চাইছি না, একটু আড্ডার মধ্য দিয়ে বিষয়টা রাখতে চাইছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা। সিদ্ধার্থ চ্যাটার্জি, মানে দুটো মুকুল, হ্যাঁ, বাবুদা তখন ফটোগ্রাফার, আমি মলাদার কথা পরে আসছি। আসলে এই বইটা টুকরো টুকরো করে লেখা হয়েছে। সত্যিটা বিভিন্ন বইতে লেখা আমি দেখেছি যে বলে যে এই ভদ্রলোক একটা ডায়েরি লেখার অভ্যেস ছিল, বিভিন্ন গল্পে আমি দেখেছি। আমার তো অভ্যেসটা ছিল না, যার জন্য ছোটবেলা কোনো ডায়েরি লিখিয়ে দিই। তাতে যে কি বিপদ হয়েছে লিখতে গিয়ে মনেই করতে পারছি না। তা বাবুদা হচ্ছে সিধু জাটা, একবার করে যদি বাবুদাকে বলি যে বাবুদা এই ব্যাপারটা কি, ও ওটা তো এই ব্যাপার মনে পড়ে গেছে। এরকম করে করে লেখাটা হয়েছে, যার জন্য এই লেখাটা সেই অর্থে যারা পড়বে আমি গ্যারেন্টি দিতে পারি যে বোর হবে না। কারণ আমার যখন যখন যা মনে হয়েছে আমি র্যান্ডাম লিখেছি। আর বাবুদা এত ভালো ভালো ছবি প্রোভাইড করেছে, ইন দ্য সেন্স যে আমি অনেকগুলো ছবি দেখিনি এর আগে, আমার কাছেও ছিল না। তো সেগুলো আবার মনে করার চেষ্টা করলাম যে আচ্ছা এটা কি ছিল ওটা, হ্যাঁ এবার মনে পড়েছে। এখন সোনার কেল্লা এমনই একটা ছবি, বাবুদাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেছি, বাবুদা বলেছে বাবাও জানতেন না যে ছবিটা এত ভালো হবে, আর আমিও জানতাম না যে আমাকে তপসি হিসেবে 50 বছর পরেও লোকে মনে করবে। হ্যাঁ, মানে কোথাও একটা কিছু না হয়েছে, আর কি হয়েছে আমি জানি না। মানে আমার চেহারার সাথে তপসি কতটা মিল আজকে দিনে আছে আমি ঠিক জানি না, বাট সবাই রেকগনাইজ করে থাকে, সে যে লেভেলই হোক, তপসে জেঠু, তপসে দাদু ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে বাবা, তপসেটা তো রয়েছে। আর একটা জিনিস আমার ভীষণ আমি ভাবি মাঝে মাঝে, আমি এটা আগেও একবার বলেছিলাম কোথাও আমার মনে নেই, সেটা হচ্ছে তপসে এত একটা পপুলার ক্যারেক্টার, ফেলুদা এত একটা পপুলার ক্যারেক্টার, জটায়ু এত একটা পপুলার। আমরা এখনকার জটাকে আমি দেখতে পেয়েছি 1 সেকেন্ডের জন্য, কোথায় গেল অভিজিৎ? আছে তো, ঠিক আছে, পরে জটার সাথে একটু গল্প করতে হবে। তো ফেলুদা এত পপুলার নাম, তপসি এত পপুলার নাম, আর বাঙালি ঘরে তো পপুলার নাম। আমার তো জানাশোনা কোনো বাঙালি পরিবারকে আমি চিনি না যার ছেলের নাম তপসি। এটা কেন ভাববার বিষয়, কারণ হচ্ছে তপসি একটু ডান পিঠে, স্কুলে না গিয়ে দাদার সাথে ফেলুদার সাথে চলে ইনভেস্টিগেশন। কোনো বাড়িতে বাবা মা এটা পছন্দ করবে না, সবাই বলবে যাও গিয়ে পড়ো, মুখস্থ করো, সেটাকে আবার বমি করো, তারপরে সেই পড়াশুনো করে কি হয় সেটা আমি জানি। ইস্যুটা হচ্ছে যে আমি ভেবেছিলাম আমার ছেলের নাম কি তপসি, তারপরে আমার বলে তপসির ছেলের নাম তপসি হয় নাকি? আচ্ছা ঠিক আছে, সেটা রাখছে, সেটা হ্যাঁ তপসির জুনিয়র না, মেহমুদ জুনিয়র, ওরকম টাইপের একটা কিছু করাইতে পারতো। হ্যাঁ এটা করাইতে পারতো, যাকে ছেলের নাম তপসি দেওয়া হয়নি। আমি বইতে এমন এমন সাবজেক্ট, এমন এমন পোর্শন কভার করার চেষ্টা করেছি যেগুলো হয়তো অনেকের হয়তো সেই অর্থে জানা নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি তার আগে কোনোদিন 10 বছর আর 50 বছর পরে তো আপনারা সবাই সোনার কেল্লার জন্যই মনে রাখছেন। তো এরকম একটা ছবি করলে আরেকটা যদি হয়, বাবুদাকে রিকোয়েস্ট থাকবে আরেকটা হোক, তাহলে আমরা যদি বুড়ো তপসে, তার নাতি হচ্ছে এখন ছোট তপসে জুনিয়র, এরকম টাইপের একটা গল্প খাড়া করে যদি এটা করা যায় তাহলে খারাপ হবে না। বইটা পড়ুন, ভালো লাগবে, ছবিগুলো দেখুন, ছবি তলায় ন্যারেশনসগুলো দেখুন, অনেক কিছু আছে। তারপরে তো আমরা খুব একটা ফর্মাল এটা যাচ্ছি না, স্ট্রেট ওয়ে কোয়েশ্চেন আনসার। এবার আমি তিনকে দিচ্ছি, নেক্সট কি হবে? আমরা চাইছি যে বইটা আমরা যদি উদ্বোধন করে দিই, লঞ্চ করে দিই, তাহলে বোধহয় সুবিধা হবে। হ্যাঁ, তারপরে আমরা একটু আড্ডার মধ্যে যাব, অবশ্যই সন্দীপ রায়কে কেন্দ্র করে। আমাদের অতিথিদের অনুরোধ করছি আপনারা বইটা নিয়ে যদি বইটা মোড়ক উন্মোচন করেন। দিদি
আমাদের ভিতরটুকু দাদা পিছনে থাকলে হবে না দাদা, এই যে পিছনে দিদিদা আপনি একটা বলুন। হ্যাঁ তাহলে আপনি বই আছে সিদ্ধার্থ তো হাতে দিন একটা একজনের হাতে দিন সামনে তাকাতে হবে। বাদিকের পার্টি বলে ডান দিকে তাকান, ডান দিকে পার্টি বলে বাদিকে তাকান। তাকাচ্ছি, শান্তিতে তাকাচ্ছি, ঠিক আছে? বাবুদা স্টেট, সবাই একটু স্টেট। এদিকে দেখাতে বলুন এখন সবাইকে এই দিকটাতে। ওটা স্ট্রেট নয়। এদিকে দাদা যেটা সিদ্ধার্থ বলল না যে ওই চেয়ারটাকে এদিকে দিতে হবে। যেটা সিদ্ধার্থ বলল না সেটা খুব জরুরি কথা, যে ওকে পার্থ বসু, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আনন্দবাজারের পার্থ বসু ছিলেন তখন পাঠ ভবনের শিক্ষক। সেই পার্থ বসু ওকে ধরে নিয়ে গেছিল। তারপরে কি ঘটেছে আমি আর বলছি না, ও বইতে লেখা আছে, ও পালিয়ে যাচ্ছিল, আবার উপরে উঠেছে। বাকিটা আমরা আড্ডায় গল্পে শুনবো। আপনারা বইটা কিন্তু পড়তে ভুলবেন না। আদ্যন্ত বলছে বললে, ও বললো বটে, আমি তার সঙ্গে বলছি, অত্যন্ত ঝরঝরে একটা মজা পুরো বইটা জুড়ে। তার সঙ্গে অসামান্য সমস্ত না দেখা ছবি যেটা বাবুদা দিয়েছেন। আমরা একটু কুশল চক্রবর্তীর কাছে আসবো। হারিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে যদি একটু দু একটা কথা শুনতে পারি, শোনার কেল্লা। মানে কুশলকে নিয়ে যখন আমাদের ডাক্তার হাজরা, নকল ডাক্তার হাজরা চলে গেল, এই যে আমরা তো সোনার কেল্লা আমাদের প্রত্যেকেরই মুখস্থ, তো সেই কুশল বলছে, কুশলকে কামু মুখার্জি বলছে ভ্যানিশ। এই সব সিকোয়েন্সগুলো যখন আপনি সেই সময় করেছেন, তখন কি আপনি জানতেন যে এটা একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে প্রত্যেকটা অভিনয়? আমি এখানে আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই একটা প্রায় ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী। তো প্রথমে প্রশ্নের উত্তরে বলি, আমাকে ত্রিদীপদা জিজ্ঞেস করলেন যে তখন আমি কি ভেবেছিলাম যে এই ছবিটা একটা ল্যান্ডমার্ক হবে কিনা। না, ভাবিনি একদমই। তার কারণটা হচ্ছে যে তখন আমার যা বয়স, তখন একটা ছবি কি সেটাই আমার কোনো ধারণা ছিল না। তো সত্যজিৎ রায় কে, সিনেমা কি, অভিনয়টা বুঝতাম। তার কারণ আমি বাবার সঙ্গে নান্দিকারের থিয়েটার তখন 2-2.5 বছর বয়স থেকে আমি দেখতে যেতাম, এবং সেটা আমি অভিনয় করে আমার প্রথম সাক্ষাৎকারে সত্যজিৎ রায়কে দেখিয়েওছিলাম। হয়তো সেটাই ওরা দেখে মনে হয়েছিল যে তাহলে মুকুলের চরিত্রকে নেওয়া যেতে পারে। তো সেটা অভিনয়টা ঠিক আছে, কিন্তু বাদবাকি কিছুই আমার জ্ঞাতব্যের মধ্যে ছিল না। আমরা এটা হচ্ছে মজা। আর তখন আমার সব থেকে ক্লোজ হচ্ছে সিদ্ধার্থদা, মানে তোপসে, আর যাদের বয়সের ফারাক সব থেকে কম, আর তারপরে বাবুদা। আর তো সবাই বড়। ন্যাচারালি আমার সঙ্গে যতটুকু মানে ইন্টারাকশন হতো